আমতা শহরের অনতি দূরেই বাঁকুড়া গ্রামে ৩২৯ বছরের কালী পুজো আজ দেখাবো আপনাদের। কালী পুজো উপলক্ষে মায়ের কাছে মনোবাঞ্ছা পূরণ করতে পুজোয় ছুটে আসলেন হাজার হাজার ভক্তরা। ভক্তদের বিশ্বাস, এখানকার কালীমা কোনো পীড়িত বিপদগ্রস্তকে খালি হাতে ফেরান না। শনিবার হাওড়া জেলার আমতা থানার বাঁকুড়া গ্রামে যখন পৌঁছলাম, ঘড়িতে তখন রাত 11টা বাজে। সবই বাজি পোড়ানো শুরু হয়েছে। মায়ের মন্দির থেকে প্রায় 400 মিটার দূরে তখন 1000 মানুষের জমায়েত। প্রায় 20 মিনিট ধরে আতশবাজির খেলা দেখানো হলো। তারপর শেষ হতেই সবাই চললেন মায়ের মন্দিরে। জনশ্রুতি দেখে তো চক্ষু চড়ক গাছ। হাজারো মানুষ মায়ের কাছে নিষ্ঠা ভরে কত কিছু চাইছেন। আসলে এখানের পুজোর মায়ের কাছে নিষ্ঠা ভরে কোনো কিছু চাইলে ভক্তের মনস্কামনা মা পূরণ করেন। এভাবেই মায়ের মহিমা ছড়িয়ে পড়েছে মানুষের দুয়ারে দুয়ারে। আমতা থানার অন্তর্গত বাঁকুড়া গ্রাম, আর সেই বাঁকুড়া গ্রামে আজ অনুষ্ঠিত হচ্ছে রক্ষাকালী পুজো। এবছর ৩২৯তম বর্ষ এমনটাই জানা গেছে। আর এই পুজো ঘিরে এখন বলা চলে এখানে জনপ্লাবন। পুজো উপলক্ষে বসেছে মেলা এবং সেই সঙ্গে এই পুজো বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যাত্রা, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রা, বলা চলে জমজমাট এখন বাঁকুড়া গ্রাম। আর এই বাঁকুড়া গ্রামে আমতা নিউজ 7 পক্ষ থেকে আমি কল্যাণ অধিকারী আপনাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। এখানকার পুজোর ইতিহাস বহু পুরনো। পুজো ঘিরে অনেক গল্প রয়েছে। বাঁকুড়া ও তার আশপাশের সকল গ্রামের মানুষেরা এদিন মায়ের মন্দিরে রাত ভোর কাটিয়েছেন। পুজো দেওয়া, ছাগ বলি দেখা, মেলায় ঘোরা, সব মিলিয়ে গোটা রাত ছিল জনপ্লাবন। এত বড় মাপের পুজো সফল করতে পুজোর আয়োজকদের কদিন নাওয়া খাওয়া ভুলতে হয়েছিল। যত রাত বাড়ছে তত ভিড় বাড়ছে। আর এভাবেই বাঁকুড়া গ্রামে আজ বলা চলে সাজে সাজরব জনপ্লাবন ঘটেছে। বাঁকুড়া সহ আশপাশের এলাকার প্রায় হাজার হাজার মানুষজন আজ পুজোয় যোগ দিয়েছে। পুজো এখানে ছাগ বুলি হয়, সেই সঙ্গে গ্রামবাসীরা এখানে পুজো দিয়ে যায়। সব মিলিয়ে পুজো উপলক্ষে এখন বাঁকুড়া গ্রামে সাজে সাজরব। এই পুজোয় পৌঁছতে আমতা থেকে প্রায় 7 কিমি পথ পার করে পৌঁছায় বাইনান ব্রিজ। তারপর বাম দিকে প্রায় 1 কিমি দূরে গ্রামের ভিতর বিখ্যাত পুজোর অবস্থান। এখানকার পুজোর প্রসাদ বাতাসা, মঠ, সন্দেশ। একই সঙ্গে সিঁদুর, আলতা, শাড়ি দিয়েও মহিলারা পুজো দিচ্ছেন মায়ের কাছে, জানাচ্ছেন মনের কথা। পুজো উপলক্ষে বসেছিল মেলা। সেই মেলায় জয় রাইড থেকে আরম্ভ করে পাঁপড়, জিলিপি ভাজা, সেই সঙ্গে বাদাম ভাজা, ফুচকার পাশাপাশি রেস্টুরেন্টও বসেছিল। গ্রামবাসীদের ভিড়ে মেলা তখন জমজমাট। সপরিবারে খান পাঁশকুড়ার
বসেছে মেলার মানেই জয় রাইড, আর সেই জয় রাইডের পাশেই আমি কল্যাণ অধিকারী দেখানোর চেষ্টা করছি সমস্তটা। বহু মানুষজন পুজোর সঙ্গে এই মেলাও কিন্তু উপভোগ করছে। জিলিপি পাঁপড়ের দোকান, সেই সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের পসরা, আর এইভাবে জয় রাইড। তো দেখতে থাকুন সমস্তটা। আমি কল্যাণ অধিকারী, আমতলা নিউজ। বাঁকুড়া গ্রামের পুজোকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে রাস্তায়। বাঁকুড়া তো বটেই, গ্রামের বাইরে থেকেও বহু মানুষজন ভিড় জমিয়েছে এখানকার কালী পুজো দেখতে। বলা যায় পুজো ঘিরে উৎসবের আনন্দে মেতে উঠেছে হাজার হাজার গ্রামবাসী। সপ্তাহখানেক ঠাকুর থাকবে, সেই সঙ্গে চলবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, যাত্রাপালা থাকছে নাটক, সেই সঙ্গে অর্কেস্ট্রা সহ বিচিত্রানুষ্ঠান। এমন সুন্দর গ্রামে পৌঁছে সত্যি মনটা ভরে উঠল। বাঁকুড়া থেকে কল্যাণ অধিকারী, আমতলা 24/7। পুজো উপলক্ষে বাঁকুড়া গ্রামে এখন জনপ্লাবন। আশপাশের প্রায় 10-12টা গ্রামে কয়েক হাজার গ্রামবাসী ভিড় জমিয়েছেন। পুজো প্রাঙ্গণ, সেই সঙ্গে মেলা, সর্বত্র এলাকায় পৌঁছানো ভিড়। পুজো উপলক্ষে ছাগবলি হয়, সেই সঙ্গে গ্রামবাসী এখানে পুজো দিয়ে যায়। সব মিলিয়ে আজ শনিবার বাঁকুড়া গ্রামে বলা চলে জনপ্লাবন। বাঁকুড়া থেকে কল্যাণ অধিকারী, আমতলা নিউজ।